হোসেন রাব্বি, কখন নাগাদ 239 জন আসামির জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত? আদালত প্রাঙ্গণে স্বজনরা এসেছেন কিনা? শাফিন, আদালত প্রাঙ্গণে স্বজনরা ইতিমধ্যে চলে এসেছেন। অনেকে অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের এই যে বহুল কাঙ্ক্ষিত যে জামিনের আদেশ সেটি আসলে পাবেন। তবে জামিন দিবেন কিনা এটি আদালতের বিষয়, যেহেতু এটি বহুল আলোচিত মামলা একদিকে এবং দেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় মামলা। প্রায় 850-868 জন আসামি করা এই মামলা, দুটি হত্যা মামলা এবং বিস্ফোরণকারী মামলা, দুটি বড় মামলা, দুটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এবং এর আগে হত্যা মামলায় যাদেরকে খালাস দেওয়া হয়েছিল বিচারিক আদালত এবং হাইকোর্ট থেকে, তারা বিস্ফোরণকারীর মামলায় শুধুমাত্র নাম থাকার কারণে তারা আটকে ছিলেন, তারা দীর্ঘদিন জামিন পাননি। তারা এই 5ই আগস্টের পরে 178 জন জামিন পেয়ে মুক্তি পেয়েছেন এবং নতুন করে 239 জনের এই জামিনের আবেদন করেছিলেন যারা আসামিপক্ষের আইনজীবীরা। পরে সেটি ক্যানিংগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি 10 ফেব্রুয়ারি এই অনুষ্ঠিত হওয়ার পর সেটি নতুন করে 1 মাসের জন্য আদেশটি পিছিয়ে দেওয়া হয়। সেটি নির্ধারণ করা ছিল 13ই মার্চ। আবার 13ই মার্চ যখন আবার আবেদন করা হয়, 13ই মার্চ যখন আদেশের জন্য আইনজীবীরা যান, আসামিদেরকে নিয়ে আসা হয়, নিয়ে যাওয়া হয় ক্যানিংগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে, তখন আবার সেটি পিছিয়ে আজকে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ রোববার নির্ধারণ করা হয়েছে। সেটি এখন অপেক্ষা করছেন এখানকার স্বজনরা যে কখন নাগাদ আদালত বসবেন এবং কখন নাগাদ তাদের এই আদেশটি দিবেন। তবে স্বজনরা বলছেন যে দীর্ঘদিন ধরেই তাদের যারা স্বজন রয়েছেন, ভুক্তভোগী রয়েছেন, তারা কারাগারে আটকে আছেন। অনেকে অসুস্থ, অনেকে মারা গিয়েছেন বয়স বার্ধক্যকালীন কারণে, অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আবার অনেকে সাজা খাটা শেষ হয়েছে 10 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর, এরকম করে সাজা খাটা শেষ হওয়ার পরেও তারা বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে তাদেরকে জামিন দিচ্ছেন না। এই কারণে তারা বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, রাজপথে নেমেছিলেন, কোর্ট প্রাঙ্গণে এসে তারা বিক্ষোভ করেছেন, প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছেন। এরপরে 5 আগস্টের পরে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে যে নতুন করে এই যে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলার তদন্ত করার জন্য, যে কারা দোষী রয়েছে বা যে রায় হয়েছে সেটি আসলে সঠিক হয়েছে কিনা। এর আগে আমরা দেখেছি যে গত সপ্তাহখানেক আগে স্বাধীন তদন্ত কমিশন থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা সহ 15 জনকে এই মামলায়, অর্থাৎ তাদেরকে সাক্ষ্য গ্রহণের জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। সেটি অনলাইনে হতে পারে, সশরীরে হতে পারে, সেটি স্বাধীন তদন্ত কমিশন থেকে বলা হয়েছিল। এবং দেখা গেছে যে এই বিস্ফোরক আইনের মামলাটি পরিচালনা করার জন্য এই 5ই আগস্টের পরে পিপি নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ নিয়োগ করা হয়েছিল এই মামলাগুলো পরিচালনা করার জন্য। এবং বারবার যেহেতু তারা জামিন চেয়েছেন, জামিন পাননি, এর আগে তাদেরকে জামিনের জন্য আবেদন করার পরে সেটি 178 জনকে তারা এই আদালত জামিন দিয়েছিলেন, তারা মুক্তি পেয়েছেন। এবং বাকি যারা আসামি রয়েছেন, তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন, যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছেন, বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এই আসামিগুলো রয়েছেন, মূলত বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এই আসামিদেরকেই আজকে জামিন দেওয়া হতে পারে বা জামিনের আদেশ হতে পারে। এই ছিল আমার কাছে আদালত থেকে সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হয়েছিলেন নিম্ন